আবার আমাদের সমাজে আরেকটা কথা আছে যে আমরা অনেক সময় বলি না এটা মাসুম বাচ্চা, বলি না এই কথাটা, বলি। মাসুম শব্দটা একমাত্র নবীদের বেলায় ব্যবহৃত হয়। মাসুম শব্দটা এটা হলো নবী রাসূলদের একটা গুণ, নবী রাসূলদের সিফত। মাসুম শব্দের অর্থ হলো যার জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। যার জীবনে গুনাহ নাই, যে জীবনে গুনাহ করছে না, যে জীবনে গুনাহ সামনেও করতো না, তাকে বলা হয় মাসুম। বুঝছেন না আমার কথা আপনারা? যার জীবনে বর্তমানেও গুনাহ নাই, যে আগেও গুনাহ করছে না, যে পরবর্তীতেও গুনাহ করতো না, যার দ্বারা গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তাকে বলা হয় মাসুম। তাকে বলা হয় মাসুম। তা আমরা যাদেরকে মাসুম বলি, এর দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না? কথা বলেন না, আছে নি? তো এর বেলায় কি মাসুম বলা যাবে না? মাসুম হলো নবী রাসূলের সিফত। যে নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন তাদের দ্বারা কোনোদিন গুনাহ হতে পারে, এজন্য ওনাদের একটা সিফত হলো মাসুম। তা আমরা যারা ছোট ছোট বাচ্চাদেরকে মাসুম বলি, তাদেরকে মাসুম বলা এটা জায়েজ নাই। মাহফুজ বলবেন। কি বলবেন? মাহফুজ। মাহফুজ অর্থ হইল যার জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। মাহফুজ অর্থ কি? আল্লাহ যাকে হেফাজতে রাখছেন। ছোট বাচ্চা হলো মাহফুজ। মাহফুজ অর্থ হইল যার জীবনে গুনাহ নাই, তবে ভবিষ্যতে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। ভবিষ্যতে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আমি যে বাচ্চারা আজকে মাসুম বললাম, এত বড় ইয়া গুনাহ করবো, এজন্য তাকে মাসুম বলা যাবে না। ছোট ছোট বাচ্চা এবং সকল ওলিয়া উলিয়া ওনাদের একটা সিফত হলো মাহফুজ। কি সিফত? তা আজকে থেকে যারা বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে মাসুম না বলে আপনারা মাহফুজ বলবেন। কারণ মাসুম শব্দটা নবীদের জন্য, এরা তো আর নবী না, এজন্য মাসুম শব্দটা বলবেন না।